কল্পনা করুন, একদিন সকালে উঠে আপনি হঠাৎ বুঝতে পারলেন যে জীবনটা আপনি কাটাচ্ছেন সেটা আসলে আপনার নিজের না। আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত, আপনার বিশ্বাস, এমনকি আপনার ভেতরের ইচ্ছাগুলো হয়তো আপনার নিজের থেকে আসেনি, বরং এগুলো সমাজের প্রত্যাশা, কন্ডিশনিং আর বাইরের নানা প্রভাবে তৈরি হয়েছে। একটু ভেবে দেখুন তো, আপনার ব্যক্তিত্বের কতটুকু আসলে আপনি নিজে, আর কতটুকু দুনিয়ার চাপে তৈরি করা একটা মুখোশ। আপনার কি মাঝে মাঝে মনে হয় না যে আপনি শুধু একটা চরিত্রে অভিনয় করছেন? সমাজ, বেড়ে ওঠা বা মনের ভেতরের ভয়গুলো আপনার জীবনের যে স্ক্রিপ্ট লিখে দিয়েছে, আপনি শুধু সেটাই মেনে চলছেন। আজ আমরা কার্ল ইয়ুংয়ের একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। তিনি বলেছিলেন, নিজেকে খুঁজে না পাওয়া পর্যন্ত জীবন আসলে শুরুই হয় না। কিন্তু নিজেকে খুঁজে পাওয়ার মানে কি? এটা কি শুধু নিজের সম্পর্কে একটু জানা, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিবর্তনের ব্যাপার আছে? আমার সাথে থাকুন, কারণ আমাদের পরিচয় তৈরি হওয়ার পেছনের এই লুকানো শক্তিগুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন দেখবেন কেন বেশিরভাগ মানুষ নিজেকে কোনোদিন খুঁজে পায় না, এবং আপনি কিভাবে এই চক্র থেকে বের হতে পারেন। সবশেষে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার নিজেকে দেখার এবং দুনিয়াকে দেখার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। কার্ল গুস্তাভ ইয়ুং ছিলেন ডেপথ সাইকোলজির একজন পথিকৃৎ। তিনি মানুষের মনের গভীরে থাকা সেই রহস্যময় অবচেতন জগৎ নিয়ে কাজ করেছেন। ইয়ুং বিশ্বাস করতেন না যে মানসিক সুস্থতা মানে শুধু সমাজের সাথে খাপ খাইয়ে চলা, বরং তিনি মনে করতেন মানুষের আসল লক্ষ্য হওয়া উচিত ইন্ডিভিজুয়েশন, বা নিজের সবথেকে খাঁটি সংস্করণ হয়ে ওঠা। কিন্তু বাস্তবতা হলো, বেশিরভাগ মানুষ এই পথে হাঁটে না। তারা বাইরের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটা জীবন কাটিয়ে দেয়। তারা অন্যের কাছ থেকে বাহবা বা সাকসেস খুঁজে বেড়ায়, কিন্তু মনের গভীরে সবসময় একটা অস্বস্তি কাজ করে যে কোথাও যেন কিছু একটা কমতি আছে। ইয়ুং বলতেন, জীবন তখনই শুরু হয় যখন আমরা নিজেদের থেকে পালানো বন্ধ করি। কিন্তু নিজেকে খুঁজে পাওয়ার আগে আমাদের বুঝতে হবে কোন জিনিসটা আমাদের আটকে রাখছে। ছোটবেলা থেকেই আমাদের উপর নানা কিছু চাপিয়ে দেওয়া হয়। আমাদের নাম, পরিচয় আর কিছু নির্দিষ্ট ভূমিকা আমাদের দিয়ে দেওয়া হয়। আমাদের শেখানো হয় কোনটা ভালো আর কোনটা খারাপ। এই ব্যাপারটা এত সূক্ষ্মভাবে ঘটে যে আমরা কখনো প্রশ্নই করি না। আমরা মানিয়ে নিতে শিখি, আর এই করতে গিয়ে আমাদের আসল সত্তার অনেক কিছুই আমরা চেপে রাখি। একটু ছোটবেলার কথা ভাবুন তো, এমন কি হয়েছে যে আপনি নিজেকে খুব মন খুলে প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু বড়রা সেটা পছন্দ করেনি? হয়তো আপনাকে বলা হয়েছিল আবেগ নিয়ন্ত্রণ করো, বা আপনার ইচ্ছাগুলোকে ফালতু বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। এভাবেই আমরা আমাদের একটা অংশকে লুকিয়ে ফেলতে শিখি আর একটা মুখোশ তৈরি করি। ইয়ুং এটাকে বলেছেন পার্সোনা। সমাজে টিকে থাকার জন্য বা সবার সাথে মিলেমিশে চলার জন্য এই মুখোশটা দরকার ঠিকই, কিন্তু সমস্যা হলো যখন আমরা নিজেরাই বিশ্বাস করতে শুরু করি যে এই মুখোশটাই আমি, তখন আমরা আমাদের আসল সত্তাকে হারিয়ে ফেলি। এর ঠিক উল্টো দিকে আছে শ্যাডো বা ছায়া। পার্সোনা যদি হয় আমাদের ভালো দিক, তবে শ্যাডো হলো সেই সব অংশ যা আমরা দুনিয়ার কাছে লুকিয়ে রাখি। আমাদের ভয়, গোপন ইচ্ছা, দুর্বলতা সব এই শ্যাডোর অংশ। ইয়ুং বলতেন, আপনি এগুলোকে এড়িয়ে চললেই এগুলো ভ্যানিশ হয়ে যায় না, বরং এগুলো মনের নিচে কাজ করতে থাকে এবং আমাদের আচরণ আর আবেগকে প্রভাবিত করে। আমরা যখন অন্য কারো কোনো ব্যবহারে খুব বেশি বিরক্ত হই, তখন আসলে বুঝতে হবে ওই গুণটা হয়তো আমাদের নিজেদের ভেতরেই আছে, যেটা আমরা স্বীকার করতে পারছি না। কিন্তু মজার ব্যাপার হলো, এই শ্যাডোর মধ্যেই লুকিয়ে আছে নিজেকে খুঁজে পাওয়ার চাবিকাঠি। ইয়ুংয়ের মতে নিজেকে চেনা মানে নিজের এই অন্ধকার দিকটাকে মেরে ফেলা নয়, বরং একে গ্রহণ করা। যখন আপনি আপনার লুকানো ভয় আর দুর্বলতাগুলোর মুখোমুখি হবেন, তখন আপনি এক অদ্ভুত শক্তি আর স্বাধীনতা খুঁজে পাবেন। বেশিরভাগ মানুষ মনে করে তারা নিজেদের চেনে। তারা তাদের নাম, কাজ বা সংস্কৃতি দিয়ে নিজেদের সংজ্ঞায়িত করে। কিন্তু আপনার পরিচয় এর চেয়েও অনেক জটিল। আপনার ভেতরে একটা বিশাল জগৎ আছে, যেখানে অনেক পুরনো স্মৃতি, চাপা পড়া আবেগ আর বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। আপনার কি কখনো কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব হয়? মনে হয় যে আপনার আরও বড় কিছু হওয়ার কথা ছিল? এটা আসলে আপনার অবচেতন মন আপনাকে ডাকছে।
মানুষ কেন নিজেকে চিনতে ভয় পায়? কারণ নিজের মুখোমুখি হওয়াটা অস্বস্তিকর। আমরা নীরবতা সহ্য করতে পারি না, তাই সবসময় কাজ, সোশ্যাল মিডিয়া বা বিনোদন নিয়ে ব্যস্ত থাকি, যাতে আমাদের মনের গভীরের প্রশ্নগুলো সামনে না আসে। কিন্তু আপনি যতই পালান না কেন, এই লুকানো অংশগুলো ঠিকই দুশ্চিন্তা বা ভুল সম্পর্কের মাধ্যমে সামনে চলে আসবে। ইয়ুং বলতেন, অবচেতন মনের কথা বোঝার একটা বড় উপায় হলো স্বপ্ন আর সৃজনশীলতা। তবে সবথেকে বড় ধাপ হলো সচেতন হওয়া। যখন আপনি আপনার চিন্তা আর ভয়গুলোকে প্রশ্ন করতে শুরু করবেন, তখনই পরিবর্তনের শুরু। নিজেকে খুঁজে পাওয়া মানে নতুন কেউ হওয়া নয়, বরং আপনি আসলে যা সেটা হয়ে ওঠা। সবশেষে একটা কথা মাথায় রাখুন, আমাদের পরিচয় কোনো স্থির জিনিস নয়। আমরা যা ভাবি আমরা তার চেয়েও অনেক বড়। আমরা শুধু একটা নাম বা পরিচয় নই, আমরা এক বিশাল চেতনার অংশ। যখন আপনি নিজেকে শুধু একটা পরিচয় আটকে রাখা বন্ধ করবেন, তখন আপনার সামনে অসীম সম্ভাবনা খুলে যাবে। নিজেকে খুঁজে পাওয়া কোনো গন্তব্য নয়, এটা একটা পথ। আর সত্যি বলতে, আপনি কখনোই হারিয়ে যাননি। আপনার আসল সত্তা আপনার ভেতরেই ছিল, শুধু সেটাকে মনে করার অপেক্ষা। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই পুরনো ভয় আর মুখোশ নিয়ে থাকবেন, নাকি আপনার আসল সত্তাকে চিনে নিয়ে সত্যিকারের জীবন শুরু করবেন? সাথে থাকার জন্য ধন্যবাদ।